আপনারা অবগত আছেন যে আগামী 17 তারিখ, আগামী জানুয়ারি মাসের 17 তারিখ আমাদের বেগমবাজার মৌলভীবাজার বণিক সমিতির যে নির্বাচন 2026 এবং 29, এটাকে সামনে নিয়েই আজকে এই প্রোগ্রাম। একটা কথা আমি বলতে চাই, আমার কিছু কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আমি একটা কথা বলতে চাই, অপপ্রচারণায় কান দিবেন না মেহেরবানি করে। এখন অনেকে বলতেছে আমার অপর প্যানেল যে আমরা ভোট আনছি, আমরা নির্বাচন আনছি। আচ্ছা, যদি নির্বাচন উনি আনে থাকে, আপনারা এখানে সকলে ক্রিম ব্যবসায়ীরা বসে আছেন। আজকে বাংলাদেশের সমস্ত জেলা থেকে বেগমবাজার, মৌলভীবাজার, চকবাজার ব্যবসায়ীরা কি ব্যবসায়ীরা সবাই হলো ক্রিম। আপনাদের আল্লাহ তাআলা বুঝ দিছে, আপনাদের মেধার সাথে কেউ পারবে না। এই জন্য আপনারা একটু বুঝেন, একটু বুঝে নিয়ে চিন্তা ভাবনা করবেন। এজিএম এর অর্থটা কি? আমরা এজিএম কেন দিয়েছিলাম? এই এজিএম এর অর্থই তো হইল যে নির্বাচন আমরা ডেকেছি। তো নির্বাচন কে ডাকছে? নির্বাচনের জন্য তো আমরা কমিশনার নির্বাচন বোর্ডকে ক্ষমতা হস্তান্তর করছি। এখন সিলেকশন আর নির্বাচন যেটা হবে সেটা হবে কি এই নির্বাচন বোর্ডের আওতায় হবে, আমাদের কোনো ক্ষমতা নাই। আপনারা বলছেন সিলেকশন সিলেকশন সিলেকশন, আরে সিলেকশন কি আমরা করব? আমাদের কোনো ক্ষমতা নাই সিলেকশন করার। এই জন্য নির্বাচন কমিশনারকে আমরা বুঝাই দিছি, তারাই সিদ্ধান্ত নিবে ইলেকশন না সিলেকশন। এই জন্য আলহামদুলিল্লাহ অপপ্রচারণায় আপনারা কান দিবেন না। এই জন্য এই জিনিসগুলো মাথায় নেন। এই অপপ্রচারণা যে হইতেছে যে নির্বাচন আমাদের জন্য আসছে, আমরা নির্বাচন আনছি, এগুলো সব মিথ্যা কথা। সত্য কথাকে বুঝেন, মিথ্যা কথাকে সরিয়ে দেন। কালোকে কালো মানেন, লালকে লাল মানেন, সাদাকে সাদা মানেন। মিথ্যা কথায় কান দিবেন না। আর দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাইতেছি সেটা হইল, আজকে এখানে যা দেখতেছেন আপনারা, এই যে এখানে যে বসে আছে বেগমবাজার মৌলভীবাজার বণিক সমিতির কর্মকর্তাবৃন্দ, যারা নাকি আজকে 36 বছর থেকে 39 বছর থেকে এই সমিতির খিদমত করে আসছে, এখানে তারা বসে রয়েছে। এই জন্য কারা করছে এগুলা মাথায় নিতে হবে। হাঁটি হাঁটি পা পা কইরা এই সমিতিকে এই পর্যন্ত এই সম্মানের স্থানে আনছে। একজন মা পেটে বাচ্চাকে 10 মাস ধারণ করে, ধারণ করার পরে যখন বাচ্চা প্রসব হয়, তখন মা বাচ্চার জন্য কি করে? নিজের খাওয়াকে বাদ দেয়, তাকে খাওয়ায়, নিজের কষ্টকে বা বাচ্চার কষ্টকে করে, নিজে এরকম কি করে ঘুমিয়ে থাকে পেশাবের উপরে, বাচ্চার পেশাবের উপরে, কিন্তু তাকে সে ইয়ার মধ্যে সিনার মধ্যে লাগায় রাখে। ওই বাচ্চাকে হাঁটি হাঁটি পা পা করে এরকম কি সন্তানকে লালন পালন করে। এই সন্তানকে লালন পালন করে যখন এক জায়গায় নিয়ে আসে, একটা স্থানে নিয়ে আসে, তখন কিন্তু ওই মায়ের মতন দরদ অন্য মহিলা দেখাইতে পারবে না। ওই মহিলার যে ব্যথা থাকবে, ওই মহিলার যে দরদ থাকবে, এটা অন্যের কাছে হবে না, অন্য মহিলার কাছে হবে না। এই জন্য মেরে ভাইও দোস্ত বুজুর্গ, আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা বিবেক দিয়ে কাজ করবেন, আবেগে নয় বিবেকে। আপনারা বিবেক দিয়ে কাজ করবেন। যে এই সমিতিকে হাঁটি হাঁটি পা পা করে 20 জন ছিল, শুধু 20 জন ছিল এই সমিতিতে, 20 জন সদস্য ছিল, আজকে 1500 সদস্য হয়েছে। আরো 2000 সদস্য হওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে রয়েছে। আজকে এই সম্মান এই সমিতির যে পাওয়া গেছে, তারা কাদের মাধ্যমে পাওয়া গেছে? কারা এই মেহনত কইরা কষ্ট কইরা এই সমিতিকে এই পর্যন্ত আনছে? এই জন্য আজকে যদি এদেরকে যদি আপনারা যদি সম্মানিত না করেন, এই কর্মঠ এই কাম করনেওয়ালাদেরকে যদি আপনারা যদি সম্মানিত না করেন, তাহলে আমি বলে দেই, একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, আগামী নির্বাচনে আপনি ভালো লোক পাবেন না। আগামী নির্বাচনে কেউ এরভাবে ভালো লোক আসবে না। নাচ গানের মাধ্যমে কিন্তু সমিতি চলে না। সমিতির কাজ হলো কি? ব্যবসায়ীদের স্বার্থে, ব্যবসায়ীদের আপদে বিপদে আগে এগিয়ে চলে আসা। ভ্যাটের হয়রানি, ট্যাক্সের হয়রানি, সন্ত্রাসীদের হয়রানি, চাঁদাবাজিদের হয়রানি, এই সমস্ত কিছু থেকে কি করবে সমিতি? ব্যবসায়ী ভাইদেরকে রক্ষা করবে। নাচ গান করা এটা আসলে ব্যবসায়ীদের মাকসাদ না। আর একটা কথা বলি, অনেকে বলতেছে পিকনিক, এইটা সেইটা, ওয়াজ মাহফিল, আর কি এরকম রমজানের ইফতার পার্টি, এগুলা তো অটো আসবে।
যে আসবে সেটা করবে। আমরা কি 3 বছর করি নাই? আমরা বিগত 3 বছর করি নাই? প্রত্যেক প্রোগ্রাম আমরা করেছি। এটা তো অটো আসবে, এগুলো তো বলার কোনো ব্যাপার না, এগুলো অটো চলে আসবে। এই জন্য আমি বলতেছি এগুলা দিয়ে কান দিবেন না। আপনাদের রিজিকের ব্যবস্থা দুনিয়া সৃষ্টির 50,000 বছর হয়ে গেছে গা। আপনার রিজিক আপনার কাছে পৌঁছবে। যার ঘরে আপনার রিজিক চলে গেছে ওখান থেকে আপনার রিজিক আপনার কাছে আসবে। এটা কোনো বড় কথা না। এই জন্য ওইগুলার দিকে আপনারা কান দিবেন না। ইমানি দায়িত্ব, ভোট হলো ইমানি দায়িত্ব। এই জন্য বিবেক আবেগে নয়, বিবেকে বিবেচনা করবেন কাদের দিয়া কি হবে, এই সমিতি চলবে, এটা আপনারা চিন্তা ভাবনা করেই ভোট দেওয়ার চেষ্টা করবেন। বলে পুরান চাল ভাতে বাড়ে, এই কথা মুরব্বীরা বলে, পুরান চাল ভাতে বাড়ে। এই জন্য যদি তাদেরকে সরিয়ে দেন, যে অভিজ্ঞতার অনেক মূল্য আছে। আপনি অভিজ্ঞ লোক ছাড়া কিন্তু আপনার দোকানে ম্যানেজার রাখবেন না, তাইলে আপনার দোকানে কি হবে? লাল বাতি জ্বলবে। এই জন্য ভাই যে কথাটা বলতেছি যে অভিজ্ঞতার তোলা হলো 80,000 টাকা। অভিজ্ঞতার তোলা 80,000 টাকা। যাদের অভিজ্ঞতা আছে, যারা সমিতি চালিয়ে গেছে, তাদেরকে আপনারা ভোট দিয়ে পূর্ণ প্যানেলে জয়যুক্ত করবেন। ফুটবল মার্কা পূর্ণ প্যানেলে জয়যুক্ত করবেন। আর একটা কথা আমি বলে শেষ করতেছি, সেটা হলো কি, আমাদের মা বোনরা বলে একজন দিনদার মহিলা 70 জন আল্লাহর ওলি থেকে উত্তম, তাদের দোয়া কবুল। পর্দা হইল তাদের জন্য কি, এটা ফরজ। এটা কবিরা গুনাহ হবে। এই জন্য ভাই শুধু জামাই খাবে আর বউ খাবে তা হবে না, এটা হবে না। বলে আমরা যে ব্যবস্থা করেছি আপনারা খাইয়া আপনাদের বাচ্চাদের জন্য, ভাবিদের জন্য, চাচিদের জন্য আপনারা নিয়ে যাবেন। বাড়িতে গিয়ে আপনারা দস্তরখান বিছায়া সুন্নত তরিকায় খাবেন। আমরা এভাবে মা বোনদেরকে বেইজ্জত করব না, আমরা মা বোনদেরকে বেপরদা করব না। এই জন্য এই বইলা আমি আমার বক্তব্য শেষ করছি। একটা কথা আরও বলে যাই, যেটা সকলেই বলে, আমি বলতেছি আমার হিলাল ইব্রাহিম হজ কাফেলা আছে, স্কাই কিং ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আজকে 20 বছর ধরে আমি সেবা দিতেছি। এখানে অনেকেই আছে যারা নাকি আমার এই আল ইব্রাহিম হজ কাফলাতে হজে গেছেন এবং উমরাতে গেছেন। আমি যে কথা বলতেছি, কেউ খাবে কেউ খাবে না, কেউ পাবে না, তা হবে না। আমি ঘোষণা দিচ্ছি, হজ উমরা লটারির মাধ্যমে করা যে কতটুকু শরীয়ত সম্মত, এটা উলমায়ে কেরাম এখানে আছেন, মুফতিয়ানে কেরাম আছেন, জাইনা নিবেন। এটা জায়েজ না জায়েজ, এটা জাইনা নিবেন। আমি যে ঘোষণা দিতেছি সেটা হইল, আমার এই নির্বাচনকালীন ইনশাআল্লাহ যারা আমার 1488 জন ভোটার আছে সকলের জন্য, একজন দুইজনের জন্য না, সকলের জন্য আমি 10% ছাড় দিব ইনশাআল্লাহ। 10% আমার ছাড় থাকবে। যারা ইনশাআল্লাহ যেতে চান আমার অফিসে যোগাযোগ করবেন। একজনকে হজে নিব, দুইজনকে উমরায় নিব, তাহলে বাকিজন কি করবে? আমি 1488 জনের জন্যই ছাড় দিছি। আপনারা সকলে আসবেন ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ তাআলা আপনার হায়াত দারাজ করুক। বেগম বাজার, মৌলভী বাজার বণিক সমিতি দীর্ঘায়ু হোক, আমি দোয়া করি। আর জাযাকাল্লাহ, শুকরান জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।